আসার 5 দিন পরেই আম্মা মারা গেলেন। নির্বাচনী ডামাডোল, ব্যক্তিগত বিষয়টা, আম্মার বিষয়টা, দুটোকে সামঞ্জস্য করা, এটাই আসলে আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল। প্রায় 2 দশক পর দেশে ফিরেই 5 দিনের মাথায় মাকে হারিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে। সেই শোক কাটিয়ে ওঠার আগেই শুরু হয় জাতীয় নির্বাচনের ব্যস্ততা। জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে ব্যক্তিগত ও রাজনৈতিক চ্যালেঞ্জের কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ের বিষয়ে বেশ আত্মবিশ্বাসী দলটির চেয়ারম্যান। সাক্ষাৎকারে তিনি বলেন, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবেন তারা। জামাতের সঙ্গে ঐক্য বা জাতীয় সরকার গঠনের প্রসঙ্গ নাকচ করে দেন তারেক রহমান। আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে সক্ষম হব। সেক্ষেত্রে তো কাউকে অপোজিশনে থাকতে হবে, কারণ একটা ব্যালেন্স রাষ্ট্র যদি হতে হয়, ব্যালেন্স সরকার যদি হতে হয়, তাতে সেক্ষেত্রে অপোজিশনে থাকতে হবে কাউকে। সবাই সরকারে চলে আসলে কেমন করে দেশ চলবে? আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে অংশগ্রহণমূলক হবে কিনা ডয়েচে ভেলের প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, রাজনীতিতে জনগণ যাকে গ্রহণ করবে তাকে কেউ ঠেকাতে পারবে না, আর যাকে গ্রহণ করবে না তা 24-এর 5ই আগস্ট দেখেছে সবাই। আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সমর্থন নিয়ে। রাজনীতিতে মানুষ যাকে গ্রহণ করবে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, আর যাকে মানুষ গ্রহণ করবে না, যত শক্তিই থাকুক না কেন, শক্তি প্রয়োগ করে সে ধরে রাখতে পারে না কিছু। 5ই আগস্ট যার উদাহরণ। নারীর ক্ষমতায়ন প্রশ্নে তারেক রহমান নারী শিক্ষার সম্প্রসারণ ছাড়াও গৃহিণীদের ফ্যামিলি কার্ড প্রদান, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নিরাপত্তার বিষয়ে জোর দেন। নারীদের এই শিক্ষার সুযোগটা আরো হায়ার ক্লাস পর্যন্ত আমরা নিয়ে যাব। একদিকে আমরা চেষ্টা করছি নারীদেরকে শিক্ষার আলোয় আলোকিত করতে, একই সাথে আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলছি। ভারত প্রসঙ্গে ডয়েচে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের স্বার্থবিরোধী চুক্তি কিংবা স্বার্থে আঘাত লাগলে ভালো সম্পর্ক বজায় থাকবে না। শুধু দিল্লি নয়, যে কোনো দেশের সঙ্গে সম্পর্ক হবে দেশ ও দেশের মানুষের স্বার্থে। আমাদের দেশের মানুষ বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য করবে, বিভিন্ন দেশে যাবে, চাকরি বাকরি বিভিন্ন কারণে। আমার দেশের স্বার্থ যেখানে বজায় থাকবে, দেশের মানুষের স্বার্থ যেখানে বজায় থাকবে, আমাদের সাথে তাদের সম্পর্ক ভালো হবে। জুলাই অভ্যুত্থান ছাড়াও গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত ব্যক্তির চিকিৎসা ও অধিকার নিশ্চিতের পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা করে দায়ীদের বিচারের কথাও জানান বিএনপি চেয়ারম্যান। দেশের আইন অনুযায়ী অবশ্যই প্রত্যেকটা মানুষ, কারোর সাথে যদি অন্যায় হয়ে থাকে, তার বিচার পাবার অধিকার আছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ।